জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নাসিরনগর উপজেলা শাখার সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে 10 দলীয় সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরনগরের মাঝু মানুষের প্রাণপ্রিয়তা জননেতা অধ্যাপক এ.কে.এম. আমিনুল ইসলাম, জননেতা অধ্যাপক এ.কে.এম. আমিনুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাসিরনগরে কোনো মার্কা আছে? 11 দলীয় জোটের কোনো মার্কা আছে? আমিন ছাড়া কোনো মার্কা আছে? কোনছে মার্কা? দাঁড়িয়ে পাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িয়ে পাল্লা, ভারত তাই দাঁড়িয়ে পাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িয়ে পাল্লা। যে বক্তব্য রাখবেন অধ্যাপক এ.কে.এম. আমিনুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সম্মানিত জেলা আমির জনাব মোবারক হোসেন আকন্দ। উনি ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে 2 থেকে উনি সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। জোটের কারণে ওনাকে সেটি ছাড়তে হয়েছে। আমরা দোয়া করি। আমাদের মঞ্চে আছেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। উনিও জোটের কারণে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে। তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর অন্যান্য জোট নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিগণ, ইসলামপ্রিয় ভাই সব, যুবক ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমরা একটা রক্তাক্ত ইতিহাসে দাঁড়িয়ে আছি। রক্তাক্ত ইতিহাস বলতে 2000 মানুষের জীবন নেই, 30,000 চোখ, কান, নাক, মুখ নেই, এমনটি অবস্থার নাম হচ্ছে রক্তাক্ত ইতিহাস। এই ইতিহাস ভুলে যাওয়ার নয়। অনেকে মনে করেন আমরা এই কথা বললে আমরা 71কে ভুলে যাই, কখনো না। কিন্তু আপনি 24কে ভুলে যাবেন তা তো হতে পারে না। 24 যদি না হতো আপনিও আসতে পারতেন না। যারা বড় বড় কথা বলেন তারা 25 ডিসেম্বর আসতে পারতেন? পারতেন না। আরেকজন নেতা বড় বড় কথা বলেন, তিনিও আসতে পারতেন না। আমার নাম বলার দরকার নেই, আপনারা চেনেন তাদেরকে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি তাদের শাহাদাত কামনা করি এবং যারা আহত এবং বিভিন্ন অবস্থায় কষ্ট পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্রুত সুস্থতা আমি দাবি করে কামনা করে আমার কথা শুরু করছি। সম্মানিত ভাইরা, আমরা জানি আরেকটি রক্তাক্ত ইতিহাস আমাদের পার হতে হয়েছে। সেটি হচ্ছে আমাদের সংগঠনের অনেক ভাইকে একটু পানি দেন, শাহাদাতের দড়ি গলায় করতে হয়েছে। তাদের কি দোষ ছিল? কোনো দোষ ছিল না। 2 জন মানুষ 3টা মন্ত্র দায়িত্ব পালন করেছেন, 1 টাকাও দুদক খুঁজে দুর্নীতি পায় নাই। তারপরও ফাঁসির গলা আর ফাঁসির দড়ি গলায় ঝুলতে হয়েছে। এমন অনেক মানুষ, 11 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই জন্য ভাই তাদের সাথে আমরা কারণ আল্লাহ তাদেরকে ব্যস্ত উচ্চ মাকাম নসিব করুক এবং তাদের রক্তের বিনিময়ে এবং 24 রক্তের বিনিময়ে আল্লাহ ইসলামকে বিজয় দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ছাত্র বলেছে, তার কথা শুরু করলাম। এই গ্যাসের কথা আমি বলেছি 1-2 জায়গায়। গ্যাস আমাদের, যদিও বললে অনেক কথা, যাই হোক, গ্যাস আমরা যদি ক্ষমতা যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতায় নেই, জামাত যদি ক্ষমতায় যায়, আমরা বলছি জনগণের দুর্ভোগ যত লাঘব করা যায়, গ্যাস আমাদের এখানে আসবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে,
সন্ত্রাস দুর্নীতি আমরা চাই না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা মানবিক নাসিরনগর, যেখানে সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। আমাদের চন্দন দা আছে কয়েক মাস আগে ওইখানে জামাতে যোগদান করেছিলেন, আপনারা জানেন না? ওনার নেতৃত্বে 19 জন হিন্দু আসছিল। আমরা তাদের বরণ করি, তারা আমাদের সাথে এখনো আছে, অনেক ভাই আছে এখনো। আমরা খুলনা 1 থেকে কৃষ্ণ নন্দী থেকে এমপি বলে দাঁড় করিয়েছি, জানেন আপনারা? কৃষ্ণ নন্দী খুলনা 1। সম্মানিত ভাইরা, আমরা হিন্দু ভাইদের কথা বলেই ফেলি। আমরা মনে আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, ঠিক তদ্রূপ ইসলাম কায়লে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। কেউ কারো অধিকার হস্তক্ষেপ করবে না, কারো বাড়ি দখল করবে না, কাউকে ঢাকায় গিয়ে বসবাস করতে হবে না। আর পুরা জমি সে একজন দখল করে, এখনই নাসিরনগরে আছে, আপনি খুঁজলে পাবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমি যারা বলতে চাই, নাসিরনগর যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক, সেটা আমরা সবাই জানি। এটা বলা বলে হচ্ছে আমরা বলছি আমরা করব। আমরা যদি সুযোগ পাই, এই যে নাসিরনগরের কলেজ মোড় থেকে যারা মাধবপুর গিয়েছে